This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালের পর আজ সকাল থেকে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির প্রতিবাদে বামেদের বিক্ষোভ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এই প্রতিবাদ চলছে। স্লোগান, হাসপাতালের মূল গেট থেকে শুরু করে কাকদ্বীপ শহরের বাড়ির দেওয়াল, বিভিন্ন দোকানের দেওয়াল জুড়ে নজরে পড়ছে পোস্টার। বিরূপাক্ষ বিশ্বাসের বদলির সিদ্ধান্ত কোনোভাবেই মানা হবে না, দাবি পোস্টারে। আরজি করের প্রতিবাদে শাসকের ফের রক্তচক্ষু। নিভিয়ে দেওয়া হলো মোমবাতি, মুছে দেওয়া হলো পথলিখন। কোচবিহারের মাথা ভাঙার ঘটনায় নিন্দার ঝড়। আগস্ট মহিলাদের রাত দখলে আরজিকর হাসপাতালে তাণ্ডবের ছবি দেখে শিউরে উঠেছিল বাংলার মানুষ। ৪ সেপ্টেম্বর আর এক প্রতিবাদের রাতে নক্কারজনক ঘটনার সাক্ষী থাকল বাংলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার আলোর পথে কর্মসূচিতে গোটা রাজ্যের সঙ্গে সামিল হয়েছিলেন কোচবিহারের বাসিন্দারাও। মাথাভাঙাতে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। আরজিকরের বিচার চাই, মেরুদণ্ড সোজা রাখুন, উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন লেখার পাশাপাশি রাস্তায় তিলোত্তমার প্রতীকী ছবি আঁকা হয়। অভিযোগ, সেখানে হঠাৎ ঢুকে পড়ে প্রতিবাদীদের মোমবাতি নিভিয়ে দেয় তৃণমূলের লোকজন। প্রতিবাদীদের আঁকা ছবি, তিলোত্তমার নামও জল ঢেলে মুছে দিয়ে চুনকাম করে দেওয়া হয়। তাতে বাধা দিতে গেলে প্রতিবাদীদের উপর চড়াও হয় শাসক দলের কর্মীরা। এই আকস্মিক হামলায় চমকে যান প্রতিবাদীরা। কিন্তু কেন এই হামলা? শুনুন তৃণমূলের স্থানীয় নেতাদের যুক্তি। তিলোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে, তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে, চলবে, সেই ছবিটার উপর পাড়া পড়বে। যারা এঁকেছে, যদি এঁকে থাকে ছবিটা, এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তিলোত্তমার ছবিটা আঁকা যায়, যেদিকে হচ্ছে মানুষ চলাচল করবে, হাঁটবে? আমি জানি না, কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন। ঘটনার খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে জেলা থেকে জেলায়। তাতে আরো ফুঁসে ওঠেন আমজনতা থেকে সেলিব্রিটিরা। এগুলো তো হবেই, কোনো রাষ্ট্র চায় না তার বিরুদ্ধে প্রতিবাদ, এবং মানুষ যখন আছে রাস্তায় এরকম অনেক কিছু হবে, মোমবাতি নিভিয়ে দেওয়া হবে, অ্যাটাক হবে, জল কামান হবে, অনেক কিছু হবে, কিন্তু সেইগুলো করে আমার মনে হয় না আর কাউকে থামিয়ে রাখা যাবে। অত্যাচার হবে, অত্যাচারের এগেইনস্টে রুখে দাঁড়াতে হবে। এতগুলো মানুষ যখন রাস্তায় আছে, একটা ডেমোক্রেসিতে জনমতের থেকে তো গুন্ডাদের সংখ্যা বেশি হতে পারে না। কালকে যদি গুন্ডারা রাস্তায় নামে, ভাড়া করা গুন্ডারা, তাহলে এই জনমত তাদেরকে কিভাবে সরাতে হয় সেটাও জানে। যতবার রাস্তা মুছবে ততবার রাস্তায় আঁকা হবে। ৩৫৬ দিন যারা শাসকের বিরুদ্ধে, তারাও এদিন ছেড়ে কথা বলেনি। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন, পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। বাংলার মুখ্যমন্ত্রী বলছিল না ফোঁস করতে হবে, ফোঁসের সব চেহারাগুলোই ফোঁস। বাংলার মানুষের ফোঁস ফাঁসে ভয় করে না, ওখানে রুখবে মাথাভাঙাতে, কেন সব জায়গাতে রুখবে সাধারণ মানুষ, ওইসব ফোঁস ফাঁসেকে ভয় করে না। ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি কলকাতায় আছেন, এ বিষয়ে কিছু জানেন না, তাই কথা বলবেন না। জেলা নেতৃত্বের তরফে অবশ্য সাফাই দেওয়া হয়েছে। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লো আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না, কারণ প্রতিবাদ যারা করছে
যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। মাথাভাঙার ঘটনায় যে শাসক দল বিব্রত তার প্রমাণ মেলে কুণাল ঘোষের পোস্টে। ঘটনার নিন্দা করে কোনো অশান্তিতে তৃণমূল কর্মীদের না জড়াতে নিষেধ করেছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূল সেনাপতি সংযত হওয়ার বার্তা দেওয়ার পরও কেন এই ধরনের হামলা? তাহলে কি নিচু তলার কর্মীদের উপর নিয়ন্ত্রণ থাকছে না শীর্ষ নেতৃত্বের? মাথাভাঙা থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।